বাঘাযতীনে ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে শুভেন্দু অধিকারী এবং কি বললেন দেখুন এই ভিডিওতে। চলে গেছে ইএমআই, এদের টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটাও ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার। এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভালনারেবল, এগুলো তো অডিট হওয়া দরকার। এখানকার যারা আছে তাদের যদি কম্পেনসেশন মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে, তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনেন। আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকেই ইএমআই চলছে, ব্যাংক লোন। আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট দেব, এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের দায়িত্ব। দাদা আপনি বললেন এই অভিযোগ আছে উনার পিএ শঙ্কর বাবু টাকা নেন সই করা, কাউন্সিলর নেন কিনা আমি জানি না, আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন একাধিক অভিযোগ আমার কাছে আছে। আমি বিরোধী দলনেতা, আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য। বেহালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম, আপনারা নিজেরা দেখেছেন। ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডার। না না, এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন, নইলে আপনি কি করে বাড়ি করবেন। কিন্তু মেয়র তো বলেছে যে ধৃত হয়েছে সেই সুভাষ রায়কে টাকা ফেরত দিতে হবে। সে আদায় করে দিক, সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না, সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয় গোটা রাজ্য জুড়ে ব্ল্যাকলিস্ট করা, তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সেল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা, প্রপারলি চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না। গার্ডেন রিচের গতবারের ঘটনার পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন ওখানে পিসা এখানে পিসি এই দৃশ্য দেখেন। আমি আপনাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট হবে যেহেতু চার্জ ফ্রেম হয়েছে। যে প্রশ্নগুলো পরিবার এবং তার কলিগরা করছে, ডিএনএ তে মিক্সড এসেছে, ফরেন্সিকে ধস্তাধস্তির চিহ্ন নেই, এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে, আমি টেকনিক্যাল লোক নই, এগুলো সিবিআই এবং সুপ্রিম কোর্টকে মীমাংসা করা দরকার। এবং যে চার্জশিটটা অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের দেননি আপনারা, সেই চার্জশিটটাও দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত, এটা আমি মনে করি। বাকি হোপ ফর দ্য বেস্ট, সুপ্রিম কোর্ট নিজে মনিটর করছে, চিফ জাস্টিসের বেঞ্চ দেখছে। আমরা আশাবাদী যে সত্য সামনে আসবে এবং ফাইনাল কনক্লুশনে সিবিআই বা তদন্তকারী সংস্থা পৌঁছাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।